হ্যালো গাইজ, হাই। তো আজকে আমরা ভিডিও করছি রবীন্দ্র ভারতীতে এন্ট্রান্স এক্সাম নিয়ে। এক্সাম অনেকেই ভাবে খুবই ইজি, কিন্তু এটা একদমই ইজি না। সেটা কেন? অনেকের Serious? কাছে যে এন্ট্রান্স এক্সামটা কিছুই না, যেরকমটা প্রথমবার আমার কাছে ছিল। মানে এরকম ভাবছো কোনো ব্যাপারই না, চুটকি মারলে পরীক্ষা দেওয়া হয়ে যাবে, নামটাও চুটকি মারলে উঠে যাবে, ঠিক আছে। তো প্রথমবার পরীক্ষা দেওয়ার পর আমার এরকম মেন্টালিটিটা ভেঙে চুড়ে চুরমার হয়ে যায়। যাই হোক, দ্বিতীয়বার আমি যখন পরীক্ষা দিলাম তখন আমার মনে 50% মানে আশা ছিল যে না এইবার আমার চান্সটা হয়ে যেতে পারে। তো আমার নামটা উঠে গিয়েছিল, ঠিক আছে। তো তারপরে ভাই ভাই গিয়ে যেটা হলো, আগেকার দিনগুলো মনে করো, কোনো লাভ নেই। আগেকার দিনগুলো মনে করলে আমি আর এখন স্যারের সামনে যেতে পারবো না বর্তমানে। তো যাই হোক, এই মানে যে সোশ্যাল যে খবরগুলো, যে নিউজগুলো, ওগুলোর আমি কোনো খোঁজ খবরই রাখতাম না, সারাদিন বাড়িতেই মুখ গুজে বসে থাকতাম। তারপরের বছর থার্ড অ্যাটেম্প যখন আমার ছিল, তখন আমি মনে করলাম, আমি তো পড়াতাম তখন। তো যাই হোক, ক্লাস 1 থেকে 5 অবধি আমি সব জিকের বই পড়তাম। এন্ট্রান্সের জন্য এখানে যে পরিমাণ আমাকে মানে মেন্টালি, ফিজিক্যালি আর কি হয়, যেই সমস্ত কালই হোক না কেন, তো সব রকমভাবে আমি যেভাবে হ্যারেস হয়েছি, এইবার এন্ট্রান্সে যারা পরীক্ষা দিতে আসবে, তো কিন্তু তার জন্য যেটা আমাদের লাগবে ডেডিকেশন, ভালোবাসা, কাজের প্রতি ভালোবাসা, প্যার, যত্ন, আর কি সহ্য ক্ষমতা, ধৈর্য, আর কি আছে। তো যাই হোক, এই সমস্ত কিছু লাগবে। এগুলো না থাকলে কিন্তু, আর অবশ্যই এই মেন্টালিটি নিয়ে আসবে যে আমার চান্স হবে না, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে, যাতে আমি চান্স না পাওয়ার পরেও আমি নিজেকে এই কথাটা বোঝাতে পারি যে না, আমি চেষ্টা করেছি। হয়েছে কি হয়নি সেটা পরের ব্যাপার। মেয়েটা যথেষ্ট ভালো কাজ করে, তো ওই জন্যই চান্সটা পেয়েছে। ঠিক আছে, খুব ভালো কাজ করে, হাতের কাজ খুব ক্লিন। মানে আমি সত্যি কথা বলতে আর্ট কলেজে আসার পর আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কাছ থেকে শিখেছি, সবসময় ল্যাদ মেরে পড়ে থাকি, কিন্তু না, সত্যি এ রাত জেগে কাজ করে। রাত জেগে কাজ, যেটাই এ রাত জেগে কাজ করবে ভেবে নাও সেটা ভালো হবে। সেটা আমরা প্রুফ দেখেছি পুরো ক্লাসের সবাই। সরি, একটু ইমোশনাল হয়ে পড়লাম। আমরা এত ইমোশনাল হলে হবে না, কারণ আর 2 থেকে 3 মাস বাদে কি হবে, আমরা সিনিয়র হয়ে যাব, সেকেন্ড ইয়ার হয়ে যাব আমরা। আজ এই ভিডিওটা হলো খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই চান্স পাবে। আমি আর একটা কথা বলে রাখতে চাই, কথা বলতে বলতে শেষ হবে না। বিশেষ করে আমার কথা কোনোদিনই শেষ হয় না, কিন্তু তারপরেও এতগুলো কথার মাঝখানে যদি কিছু কথা বলতে পারি, তাহলে সেইটাও মনে হয় যে না, কিছু একটা করতে পারলাম, অন্তত কিছু তো নিজের মধ্যে থাকা কিছু জ্ঞানগুলোকে অন্তত সবার মধ্যে তো বিলিয়ে তো দিতে পারলাম। তো আমি জানি না কতটা কি বলতে পারবো বা কতটা কিন্তু তারপরেও বলছি যে মেন আমাদের এন্ট্রান্সের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, এবং সেটা হচ্ছে গিয়ে হয় পরিশ্রম, নয় টাকা, আর না হলে ভাগ্য। তো যার টাকা আর ভাগ্য এই দুটোই নেই, তাদেরকে পরিশ্রম নিয়ে কিছু একটা করতে হবে অবভিয়াসলি। তো ব্যাস, আমার কথা এখানে শেষ। আজকের ভিডিও এখানে শেষ হলো। একদম। তোমরা প্লিজ পুষ্পার ক্রিয়েশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।